আবির কি কম চেষ্টা করেছে নীলাকে স্যাক্ট করার জন্য? পারেনি, ডকুমেন্ট পর্যন্ত শো করেছে। তারপরেও জহির নীলাকে ডিফেন্ড করেছে। আমার তো মনে হচ্ছে যে ওকে ঘরে আনার জন্যই ইচ্ছা করে এই সমস্ত কিছু করেছে। শোনো, বাসার পরিবেশ খারাপ হলে আমি আমার ছেলেকে নিয়ে আলাদা কোথাও চলে যাবো, এই বাড়িতে থাকবো না। আর আমার কি হবে? তুমি তো তোমার ভাইকে ছাড়া আলাদা থাকবে না। থাকবে বলো? কি করে থাকবো বলো? মারা যাওয়ার সময় বাবা বলে গেছেন তোরা দুই ভাই সবসময় একসঙ্গে থাকিস, কখনো আলাদা হোস না। আমি কি করে এই কথা ভাবি বলো? কিন্তু জহির কি সে কথা মানলে কি আর এই সংসারে এত অশান্তি হতো? ভরসা রাখো আমার উপরে। ডিভোর্স যখন করেছো আমি তোমাকে বিয়ে করব। কবে করবেন স্যার? জলকণা মার্কেটে আসার পর করি। ম্যাডাম আসবো? আসুন, বসুন। ম্যাডাম, অফিসে ঢোকার মুখে একটা ভয়ঙ্কর কথা শুনলাম ম্যাডাম। কি শুনেছেন? এমডি স্যারের ওয়াইফ নাকি গতকাল রাতে ঝগড়া করে বাসা থেকে চলে গেছে। কি বলছেন? হ্যাঁ, খবরটা কি অথেন্টিক? অবশ্যই অথেন্টিক। আমি কথাটা শুনেছি কার কাছে জানুন? এমডি সাহেবের ড্রাইভারের কাছে। তার মানে অথেন্টিক। মনে হয়, কারণ ড্রাইভার তো বাসাতে থাকে। আর কি শুনেছেন? ড্রাইভার বলছিল কি জানেন, ওই তো আমাদের জলকণার মডেল আছে না, ইপসা, ওকে নাকি এমডি স্যার বিয়ে করবে। হোয়াট? হ্যাঁ, ড্রাইভার তো এরকমই বলছিল। হয়েছে কি জানেন, ড্রাইভার আর বাসার বুয়া তারা কিন্তু অনেক ঘটনার নীরব সাক্ষী। আমার কি মনে হয় জানেন, গাড়িতে স্যার আর রিপসাকে একসঙ্গে দেখে ড্রাইভারের এটা মনে হয়েছে। আবার এমনও হতে পারে হয়তো বিয়ের ব্যাপারেও গাড়িতে বসে কথা বলতে। এটা কখনোই হবে না। স্যার কম বয়সী মেয়েদের কখনো বিয়ে করবে না। ম্যাডাম, বিত্তবানদের না সব থাকে, শুধু ওই যে ওইটা মানে ওই যে চরিত্র, ওইটা কিন্তু ঠিক মতো থাকে না। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়েছি ইপসার সঙ্গে একজন শিল্পপতির প্রেম চলছে। আমি তখন বুঝতে পারিনি সেই শিল্পপতি আমাদেরই এমডি। এখন তো একদম পানির মতো সব কিছু পরিষ্কার। হ্যালো ইপসা, আরে কি খবর? হ্যাঁ, আজ বিকেলে বাসা আছো নাকি? না, আমি তো অফিসে। না, বেড়াতে যেতাম তুমি। আরে মিস্টার কুরাসানি চলে গেছে তো কি হয়েছে? আমি সমস্ত এজেন্সির যারা আছে তাদেরকে বলে দিব যে তোমাকে সমস্ত মডেলিং গুলোতে কাস্ট করবে। হ্যাঁ, ডিরেক্টর তোমাকে কাস্ট করবে। আর দেখো না তুমি আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, সীমা আমি ছাড়িয়ে গেছি না সীমা তুমি ছাড়িয়ে গেছো? তোমার তো চরিত্র বলে কিছু নেই। এক এক দিন এক এক মেয়ের সঙ্গে তুমি। স্যার আসবো? হ্যাঁ, বসুন নীলা। জলকণার স্লট বুকিং টাইম স্যার।
স্যারকে খুব আপসেট মনে হচ্ছে। মনটা একটু খারাপ। কেন স্যার? উটকো একটা ঝামেলা জুটেছে, সেই জন্য। ও স্যার, বাইরে কোথাও বেড়াতে যাবেন? না, আজ তো যেতে পারবো না। ঠিক আছে। আমার খুব ভালো লাগছে স্যার, জবটন আবার মার্কেটিংয়ে যাচ্ছে। আমারও ভালো লাগছে। আল্লাহর অশেষ রহমত তুমি বেঁচে আছো। আমি তো ভেবেছিলাম রাখে আল্লাহ মারে কে। তোমার হাজবেন্ড চেয়েছিলেন আমাকে মেরে ফেলতে। থ্যাঙ্কস গড যে আমি এখনো বেঁচে আছি। তোমার হাজবেন্ডের কি ভয়ঙ্কর রূপ যে আমি দেখেছি। ও আমার গায়েও হাত দিয়েছে। কি বলবো, কেন? জহির ওর এক অফিস স্টাফের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছে। কি বলছো? হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে যেতেই বুঝতে পেরেছি। আমি বাসা ছেড়ে চলে এসেছি। মাই গড, তুমি কি একেবারে চলে এসছো? অনেকটা সেরকমই। কোথায় আছো এখন? আমার বাবার বাড়িতে। ও, তারপর কি করবে? ঠিক করিনি, তবে জহিরের সংসারে আর ফিরে যাব না। সেটা কি ওয়াইজ হবে? এরকম একটা ঘটনার পর কোনো ছেলের সঙ্গে সংসার করা যায় না রূপক। তা অবশ্য ঠিক। তবে জহিরকে আমি ছেড়ে দেব না। ওর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বড় রূপের সাথে লড়াই করতে পারবে? চেষ্টা করতে তো কোনো দোষ নেই, তাই না? ও আচ্ছা, তোমার মেয়েটা এখন কোথায় আছে? তোমার সাথে না ওর বাবার সাথে? এখনো ডিসিশন নেয়নি, তার কাছে থাকবে। হ্যাঁ, ইকবাল ভাই বলুন। ম্যাডাম, রূপক তো খান সাহেবের স্ত্রীর সাথে কথা বলছে। ভাগার মতলব করছে না তো? ভেগে যাওয়ার মতো বললে ফেলে দেবো না। রূপককে আপনি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেবেন না। ঠিক আছে। বাই। সেরিনের সাথে রূপক? ম্যাডাম, বিত্তবানদের না সব থাকে, শুধু ওই যে ওইটা মানে ওই যে চরিত্র, ওইটা কিন্তু ঠিক মতো থাকে না। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম যে ইপসার সঙ্গে একজন শিল্পপতির প্রেম চলছে। আমি তখন বুঝতে পারিনি সেই শিল্পপতি আমাদেরই এমডি। এখন তো একদম পানির মতো সব কিছু পরিষ্কার। স্যার কি সত্যি সত্যি ইফসার সঙ্গে? না না না, এটা হতে দেয়া যাবে না। তার আগেই এই সম্পর্ক শেষ করে ফেলতে হবে। জেলিনের সাথে তোমার কথা হয়েছে? না দাদা ভাই। দেখো, দাম্পত্য জীবনে এরকম একটু একটু হতেই পারে, ধরে থাকলে চলে না। ওর অপরাধের মাত্রাটা অনেক বড় দাদা ভাই। ওর কারণে অনেক আজে বাজে নিউজ চলে এসেছে পত্রিকায়। আচ্ছা, ওই ছেলেটার খবর কি? তোমার ভাবি বলছিল কালাকাউসারের লোকজন নাকি ওকে তুলে নিয়ে গেছে। ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ওই ছেলে জেরিনের সাথে ফোনে কথা বলেছে এবং বলেছে যে আমি নাকি তাকে কিডন্যাপ করিয়েছিলাম, এবং সেটা শুনে জেরিন আমার সাথে মিসবিহেভ করেছে। তারপরে যা ঘটেছে সেটা তো তোমরা নিজেরাই দেখেছো। তা ওই ছেলে তোমার নামে এরকম অভিযোগ করলো কেন?
মেবি জেরিনের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তো জেরিনকে বোঝাও এসব। আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, ইনফ্যাক্ট আমি ওর সাথে থাকতেই চাই না। তুমি কি ওকে ডিভোর্সের কথা ভাবছো? হ্যাঁ। এটা কি আরিয়ানা ভালোভাবে নেবে? ভালোভাবে না নিলেও আমার কিছু করার নেই দাদা। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো, তবে ডিসিশনটা ঠান্ডা মাথায় নিলে ভালো। জেরিন খানের সাথে কি কথা হলো সেটা বল। উনি তো এখন আর মিস্টার খানের সাথে নেই। কি বলছেন, তাই নাকি? আমাকে তো তাই বল। মিস্টার খান নাকি উনার গায়ে হাত তুলেছে। ভেরি গুড, এই তো আমাদের প্ল্যান কাজে লেগেছে। কিন্তু এসব করে আমাদের আপনাদের কি লাভ? বলেছি না বেশি প্রশ্ন করা যাবে না, ইনফ্যাক্ট কোনো প্রশ্নই করা যাবে না। আমরা জহির খানের শত্রু বাড়াতে চাচ্ছি। সেই শত্রু যত কাছেরই হোক ততই ভালো। এরপর আমরা এমন কিছু ঘটাবো যাতে নীলা মাহমুদ জহির খানের শত্রু হয়ে যায়। নীলা মাহমুদ? নীলা মাহমুদ জহির খানের পার্সোনাল স্টাফ, যাকে জহির খান বিয়ের প্রলোভন দেখে ইচ্ছা মতো ব্যবহার করে যাচ্ছে। ও, আমরা এখন এমন কিছু ঘটাবো যাতে জহির খান নিজেই নীলা মাহমুদকে তার জীবন থেকে সরিয়ে দেয়, আর নীলা মাহমুদ তার শত্রু হয়ে যাবে। তখন আমরা নীলা মাহমুদকে হাত করে নেব ড্রিম গ্রুপের সিক্রেট জানার জন্য। আপনাকে ফাইয়াজ চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেব। সে আপনাকে কিছু ডকুমেন্টস দেবে, আপনি সেগুলো নিয়ে আসবেন। ঠিক আছে। এখন বলুন, আপনার নতুন জীবন কেমন লাগছে? ভালো। Very good. কদিন পর যখন টাকার বিছানায় ঘুমাবেন তখন আরো ভালো। স্যার আসবো? হ্যাঁ, আসুন বসুন বসুন। আপনার সম্পর্কে কিছু কথা আমার কানে এসেছে। জি স্যার। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সমস্তই ভালো কথা এসেছে। আপনি নাকি নীলা মাহমুদের সমস্ত প্ল্যানগুলো করে দেন? এমডি স্যার এই কথা কার কাছ থেকে শুনলেন? কথাটা কি সত্যি? স্যার কি বলবো, ওই নীলা ম্যাডাম তো আমার সিনিয়র, উনি আমাকে কাজ দেন, আমি শুধু সেগুলো করে দিই। জলকণার লাস যে মার্কেটিং প্ল্যান, এটা কি আপনার করা? গুড। আচ্ছা, আমাদের ওই কিচেন প্রোডাক্টগুলো একটু কম চলছে, এটা আমি একটু আপ প্রাইস করতে চাই। এ বিষয়ে আপনি কি একটা প্ল্যান করে দিতে পারবেন? ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো স্যার। যদি আপনার প্ল্যান অনুযায়ী আমাদের এই কিচেন প্রোডাক্টগুলো মার্কেট শেয়ারটা দখল করতে পারে, মনে রাখবেন আপনার জন্য সুখবর থাকবে। জি স্যার। ওকে, যান কাজ করেন। থ্যাংক ইউ স্যার। ঘটনাটা কি? এমডি স্যার নিজে আমাকে ডেকে কাজ দিলেন? ওকে, ঠিক আছে, বাই। ম্যাডাম আমাকে খুঁজেছিলেন? কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার রুমে যে আপনাকে খুঁজে পেলাম না।
এমনি স্যারের রুমে গিয়েছিলেন। কেন? স্যার ডেকেছিলেন তো তাই। কি ব্যাপারে? কিচেন প্রোডাক্টের মার্কেট কেন ফল করেছে সেটা জানার জন্য কল করেছি। তার জন্যে স্যার আপনাকে কেন ডাকবেন? ম্যাডাম সেটা আমি কি করে বলবো? ওকে, আপনি কিচেন প্রোডাক্টের একটা মার্কেটিং প্ল্যান করুন। জি জি ম্যাম। বহুত নাপতালি করেছেন আপনি আমার উপর দিয়ে। এবার আমি আপনাকে 2 নাম্বার প্ল্যান দেব, যাতে আপনি, তারপর আমি আসল প্ল্যানটা সাবমিট করবো এমডি স্যারের কাছে। হ্যালো নিকিতা, বলো। মিস্টার খান, আমি কি জানতে পারি আমরা বাংলোর টাকাটা কবে ফেরত পাবো? আই এম সো সরি, ওই টাকা তো তোমরা আর ফেরত পাবে না। মানে হ্যাঁ, ফেরত পাবে না। আমি কি জানতে পারি কেন ফেরত দেওয়া হচ্ছে না? দেখো, তোমাদের আসল মিশনটা আমি জেনে গেছি, এবং তোমরা আমাদের এই ড্রিম গ্রুপকে গিনিপিগ বানাতে চেয়েছিলে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। তাই বলে আপনি আমাদের টাকা মেরে দেবেন? আমি যে তোমাদের টাকা মেরে দিচ্ছি তার কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দেখাতে পারবে? কাজটা কিন্তু আপনি ভালো করছেন না মিস্টার খান। এই কারণে আপনাকে চরম মূল্য দিতে হবে। আরে চরম মূল্য তো দেবে এখন তোমরা। তোমাদেরকে নিয়ে পত্রিকা অলরেডি নিউজ শুরু হয়ে গেছে, পুলিশ তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, তোমরা থাকবে এখন দৌড়ের উপরে। আমি কি করব বলো? সব চুপচাপ থাকো, নইলে কিন্তু জেলের ভাত খেতে হবে। খুব বড় একটা ভুল করলেন মিস্টার খান আপনি। অনেক বড় ভুল। আপনি জানেন না আপনার কি করতে পারেন। জলকণায় এক্সপ্লোশন আমি ঘটিয়েছি, আরো কোথায় কোথায় এক্সপ্লোশন ঘটবে আপনি খালি আমাকে চিনতে আপনি ভুল করেছেন মিস্টার জহির খান। আপনার একমাত্র আদরের ছেলে আবির, যাকে আপনি ড্রিম গ্রুপের নেক্সট উত্তরসূরি মনে করেন, সেও তো এই পৃথিবীতে আর নাই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এসো। হুম। আবিরের সাথে কথা হলো, পরশুদিন চলে আসছে। আবির ফিরলে বলবে ওর বাবার সাথে যেন প্রবলেম না করে। বললে শুনবে? দেখো, চুলার আগুন নেভানো যায়, কিন্তু মনের আগুন তো নেভানো যায় না। হ্যাঁ, তারপরেও একটু বোঝাতে হবে, কারণ জহির মেন্টালি এখন একটু আপসেট আছে। এই অবস্থায় ওকে অ্যানয়েড করা ঠিক হবে না। দেখা গেল ভয়ঙ্কর একটা কিছু করে বসেছে। আচ্ছা, আসুক তো আগে, তারপরে না হয় অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে।